বাংলাদেশের শেখ হাসিনাকে ভারতবর্ষে স্থান দিল কে? মুসলমান। হাসিনার প্রতি এত দরদ কেন? কে স্থান দিল ভারতবর্ষে? কোন মুসলমান স্থান দিয়েছিল ভারতবর্ষে? সম্মানিত উপস্থিতি, যদি এসআইআর করতেই হয় তাহলে হাসিনাকে আগে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। কেন স্থান দিল ভারতবর্ষে? আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে এসআইআর ফিতনা এবং আমাদের করণীয়। বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানেরা বা সাধারণ মুসলমানেরা আমরা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তার নাম হচ্ছে এসআইআর। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি, এমন এক সময়ে আমরা বসবাস করছি যে সময়ে একের পর এক টেনশন, দুশ্চিন্তা, দুর্দশাগ্রস্ত হয়ে আমরা পৃথিবীতে এখন বসবাস করছি। কয়েকদিন আগেই আমাদের চলে গেল করোনা নামে মহামারী। এর জন্য আমরা প্রতিটি মানুষ সারা বিশ্ব জুড়ে আমরা দুর্দশাগ্রস্ত ছিলাম। তারপরেই আমাদের ভারতবর্ষে আসলো ওয়াকফ বিল। ওয়াকফ নিয়ে আমরা দুর্দশাগ্রস্ত থাকলাম। তারপরেই আমাদের চলছে পশ্চিমবাংলার মুসলমানদের প্রতি একটা দুর্দশা বা সাধারণ মানুষদের প্রতি একটা দুর্দশা, তার নাম হচ্ছে এসআইআর। একের পর এক এই দুর্দশা, দুশ্চিন্তা একজন মুসলমান হিসেবে আমাদের প্রতি লেগেই রয়েছে, চেপেই রয়েছে, পিছু যেন ছাড়তে চাইছে না। যদিও বর্তমান সময়ে আমরা পশ্চিমবাংলাতে বসবাস করছি, আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, ভারতবর্ষের একটা রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাতে আমরা বসবাস করছি। যদিও ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল যে এসআইআর হবে। এসআইআর জিনিসটা কি? মূলত এসআইআর করার উদ্দেশ্য ছিল, ভারতবর্ষের সরকার ঘোষণা করেছিলেন যে এসআইআর করার উদ্দেশ্য মূলত হচ্ছে এটাই যে ভারতবর্ষে অনেক অবৈধ ভোটার তারা প্রবেশ করেছে অন্য দেশ থেকে, তাদেরকে তাড়ানোর জন্য। এক নম্বর। নাম্বার দুই নম্বর, এসআইআর এর কারণ ছিল যে যারা হয়তো মারা গেছে, তো মারা যাওয়ার পরেও তাদের ভোটার কার্ড বন্ধ হয়নি, যার কারণে তারা অবৈধভাবে ভোট গ্রহণ করছে, এটাকে বন্ধ করার জন্য উদ্দেশ্য ছিল মূলত এটা। তারপরে আরেকটা উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের নাগরিক যারা স্বচ্ছ পরিষ্কার নাগরিক, যারা একান্তই নাগরিকত্ব পেয়েছে, তাদেরকে সসম্মানে ভারতবর্ষে বসবাস করার জন্য অধিকার পাইয়ে দেওয়া মূল উদ্দেশ্য ছিল এসআইআর এগুলোই। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন, भाइयों और बहनों कान खोलकर सुन लो, हम लोग एसआईआर करने वाले हैं क्योंकि दूसरे कंट्री से घुसपैठे घुसे हुए हैं, उन लोगों का कोई हिंदुस्तान में कोई जगह नहीं मिलेगा, जगह नहीं मिलने देंगे हम लोग, इसलिए हम एसआईआर करने वाले हैं, भाई और बहनों तुम सुन लो। স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন। তো এখানে কথা হচ্ছে এসআইআর কে আমরা সমর্থন করি, এসআইআর এর বিরুদ্ধে আমরা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ভাই এবং বোনেরা তোমরা শুনে নাও, আমরা এসআইআর করতে চলেছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে অন্যান্য রাষ্ট্র থেকে অবৈধভাবে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষে বসবাস করা তারা শুরু করেছে, তো তাদেরকে বের করার জন্য আমরা এসআইআর শুরু করব। তার মানে হচ্ছে যারা বৈধ ভোটার, তাদের হক, তাদের প্রাপ্য, তাদের অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এসআইআর করব, এটা তিনি বলতে চেয়েছেন। তো আমরা সমর্থন করছি, এটা ঠিক আছে। অবৈধভাবে অন্য রাষ্ট্রের লোকেরা ভারতবর্ষে প্রবেশ করবে কেন?
দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তেনারা বলতে চেয়েছেন যে মানুষদেরকে, ভারতবর্ষের মানুষদেরকে ন্যায্য প্রাপ্য তাদেরকে আমি পাইয়ে দেবো, এটা বলেছেন, এটাও আমরা সমর্থন করছি। কিন্তু কথা হচ্ছে যে ভারতবর্ষের যে একটা সীমানা রয়েছে, বর্ডার রয়েছে, সেই বর্ডারে পাহারাদার রয়েছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্ডিয়ান আর্মি রয়েছেন, মিলিটারি ফোর্স রয়েছেন। তো এই ভারতবর্ষের ইন্ডিয়ার সিকিউরিটি, নিরাপত্তার দায়িত্ব, ভারতবর্ষ কিভাবে সেফ থাকবে, ভারতবর্ষের মানুষেরা কিভাবে নিরাপত্তে বসবাস করবে, নিরাপত্তাহীন হবে না, এর জন্য কাউকে না কাউকে নিশ্চিত হারে দায়িত্ব দেওয়া আছে। যে অন্য রাষ্ট্র থেকে, হতে পারে পাকিস্তান থেকে, হতে পারে বাংলাদেশ থেকে, হতে পারে নেপাল থেকে, হতে পারে ভুটান থেকে, অন্যান্য রাষ্ট্র থেকে একটা জঙ্গি ভারতবর্ষ প্রবেশ করবে আর মানুষকে একদম গুলি করে, বর্ষণ করে, মানুষকে জনসম্মুখে একজন হত্যা করবে গুলি করে, বম দিয়ে, এটা কোনো মানুষ মেনে নিতে পারে না। আর এটা হতে পারে কি করে? যে জায়গাতে সর্ব অবস্থায় বিএসএফ গার্ড রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, যেটা একদম নিয়ন্ত্রণে রয়েছে, একদম কেউ ঘুমায় না সে বর্ডার সিকিউরিটি ফোর্সে, বর্ডারের মধ্যে, বর্ডারের ধারে, তাহলে কি করে অবৈধ ভোটাধিকাররা, কি করে অন্য রাষ্ট্র থেকে অবৈধভাবে জাল পাসপোর্ট বানিয়ে, জাল ভিসা বানিয়ে, জাল ভোটার কার্ড বানিয়ে, জাল আধার কার্ড বানিয়ে ভারতবর্ষ প্রবেশ করলো কিভাবে? এর জন্য দায়ী কে? মুসলমান। বাংলাদেশের শেখ হাসিনাকে ভারতবর্ষে স্থান দিল কে? মুসলমান। হাসিনার প্রতি এত দরদ কেন? কে স্থান দিল ভারতবর্ষে? কোন মুসলমান স্থান দিয়েছিল ভারতবর্ষে? সম্মানিত উপস্থিতি, যদি এসআইআর করতেই হয় তাহলে হাসিনাকে আগে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। কেন স্থান দিল ভারতবর্ষে? শুধু বেছে বেছে মুসলমানদের নাম বাদ যাবে কেন? সম্মানিত উপস্থিতি, তো এসআইআর মূলত একটা চক্রান্ত। উদ্দেশ্য ছিল অন্য। উদ্দেশ্যকে আমরা সমর্থন করি। এসআইআর এর বিরুদ্ধে আমি একটাও কথা বলছি না বা বলবো না। এসআইআর আমরা বিরুদ্ধাচারণ করছি না। তবে এসআইআরটা যদি এসআইআর এর মতো হতো, যারা অবৈধ ভোটাধিকার তাদেরকে যদি বের করার জন্য এসআইআর হতো তাহলে ঠিক ছিল। যারা আপনার মারা গেছে তাদের ভোটার কার্ড নিষিদ্ধ করার জন্য যদি এসআইআর হতো তাহলে সেটা ঠিক ছিল। কিন্তু বেছে বেছে মুসলমানদেরকে বাদ দেওয়া হল কেন? বেশিরভাগ মুর্শিদাবাদ এবং মালদার মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে কেন? এই আন্দোলন করতে গেলে, এই সঠিক কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে, মানুষের অধিকার নিয়ে কথা বলতে গেলে তো সেই মানুষটি হয় জঙ্গি। সে যদি মুসলমান হয়, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি পাঞ্জাবি থাকে, আর যদি জনসম্মুখে যদি সে একজন মুসলমানের জন্য বা সাধারণ মানুষের জন্য, শুধু মুসলমান নয়, অনেক হিন্দুদের নাম বাদ পড়েছে, সাধারণ মানুষের জন্য ন্যায় পাইয়ে দেওয়ার জন্য যদি কথা তোলা হয়, আন্দোলন করা হয়, তাহলে সেই হচ্ছে জঙ্গি। তাকে পুলিশে ফাঁসিয়ে দেয়, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে থানায় করা হচ্ছে। এটা ভারতবর্ষের সংবিধান নয়। সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে বুঝতে হবে ইসলামী পরিপ্রেক্ষিতে। বর্তমানে যে এত অশান্তি, এত দুর্দশা, কয়েকদিন আগে আমাদের রামপুরহাটে যাদের এসআইআর নাম ডিলেট হয়ে গেছিল, আমাদের যদিও আগে, আপনাদের অনেক আগে আমাদের ফাইনাল লিস্ট বের হয়েছে, তো এই ফাইনাল লিস্টে যাদের ডিলেট হয়ে গেছে নাম, তাদের জন্য কাগজ সাবমিশন করার জন্য, কাগজপত্র জমা দেওয়ার জন্য একটা ডেট নির্ধারণ করা হয়েছিল। তো ওই ডেটে অনেক মানুষ যারা অশিক্ষিত, নিরীহ, গরিব মানুষ, দিন খাটে দিন যায়, তারা কাগজপত্রের কি বুঝবে? তো ওই সমস্ত মানুষরা তারা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি, ছুটোছুটি করতে চলেছে। তো রামপুরহাটে আমাদের একটা জায়গা দিয়েছিল, এসডিও অফিসে ভেরিফিকেশন হবে কাগজের, কিন্তু কারণবশত সেই জায়গাটার নাম পরিবর্তন করে বলে দেয় যে রামপুরহাটে যে হাই স্কুল আছে সেই হাই স্কুলে ভেরিফিকেশন হবে। তো ওই অবস্থাতে সেকেন্ডের মধ্যে মানুষরা এমন ভাবে, এসডিও অফিস থেকে হাই স্কুল কিছুটা দূরত্ব, তো এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে, নারী পুরুষ, ছোট বড়, ছেলে মেয়ে সব একে অপরে এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে। আর আমি সেই ঘটনাটা দেখে মনে পড়ে গেল কিয়ামতের কথা, কিয়ামতের দৃশ্যের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি কি জানো কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে,
দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে, সুম্মা নুফিকা ফীহি উখরা, আল্লাহ যখন ইসরাফিলকে বলবেন তুমি দ্বিতীয় সুর ফোঁকা দাও, তখন কবর থেকে মানুষ গোবরে পোকার নাই উঠতে 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 শুরু করবে, মাটি সরাবে আর উঠবে, মাটি সরাবে আর উঠবে, কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে শুরু করবে। কেউ কাউকে খেয়াল রাখবে না, কেউ কাউকে চিনতে পারবে না, খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, কেউ কাউকে চিনতে পারবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা হলো? নারী পুরুষ সবাই কিয়ামতের ময়দানে উঠবে আর সবাই খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় উঠবে, তাহলে একে অপরে কি দেখবে না? দেখবার চেষ্টা করবে না? একে অপরের লজ্জাস্থান কি দেখে ফেলবে না? আমাদের ইজ্জত, আমাদের মান সম্মান কি নষ্ট হয়ে যাবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কিয়ামত এত সহজ নয়, কিয়ামতের ময়দানে এত সহজ নয় যে সবাই উঠবে আর তাকিয়ে দেখবে, একে অপরকে তাকিয়ে দেখবে। আজকে যুবতীরা যেমন একে অপরকে, নারী পুরুষের দিকে অবৈধ মেলামেশা করে, অপব্যবহার হবে, কুদৃষ্টি তারা দেখার চেষ্টা করে, এই মেয়েটা কত সুন্দর, এই ছেলেটা কত সুন্দর। কিয়ামতের ময়দান এত সহজ নয় যে দেখার সুযোগ থাকবে। ভয়ঙ্কর অবস্থা, কার কি অবস্থা হবে, কি অবস্থা হবে, কে পাস করবে, কে ফেল করবে, এই কথাটাই মনে পড়ে গেল এই ভিডিওটাই দেখে। যে মানুষ দৌড়াদৌড়ি শুরু করেছে যে আমার কি হবে, আমি যদি কাগজ জমা দিতে না পারি তাহলে আমার কি হবে, আমাকে না হয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আমাকে না হয় জেলখানাতে যেতে হবে, আমাকে না হয় অন্য রাস্তা পাঠিয়ে দেবে। এই অবস্থা, মনে একটা আতঙ্ক, একটা ভয়, একটা ভীতি এই সঞ্চার করছে এবং দৌড়াদৌড়ি শুরু করেছে। তার ছেলে পড়ে যাচ্ছে, তার মেয়ে পড়ে যাচ্ছে, তার আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে যে গেছে, দেখার কোনো খেয়াল নেই, কোনো সুযোগ নেই, আগে গিয়ে আগে লাইন দিতে হবে। এটাই দেখা গেল ভিডিও। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে SIR। মানুষ এখন দুর্দশাগ্রস্ত চক্রান্তের মধ্যে নিপতিত হয়েছে। তবে কথা হচ্ছে, এই জিনিসটাকে আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে SIR মূলত কি। ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, অনেক বড় বড় মুহাদ্দিস এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তাজাম্মুল হক সালাফি সাহেব, যিনি সরল পথ পত্রিকাতে লেখালেখি করেন, আহলে হাদিসের তিনি সম্পাদক আছেন। মতিউর রহমান মাদানী সাহেব, যিনি আরব দেশে আছেন। এই সমস্ত বড় বড় আলেমরা তিনারা আলোচনা করেছেন যে এই SIR মূলত বর্তমান সময় হচ্ছে একটা ফিতনা, বর্তমান সময় হচ্ছে একটা পরীক্ষা, আল্লাহ তাআলার শাস্তি। এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে। কেন? বর্তমান সময় আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, মুসলমান বলে দাবি করার পরে আমরা আল্লাহর জন্য কয়টি কাজ করতে পেরেছি? বর্তমান সময় আমরা নিজেদেরকে ঈমানদার, পরেজগার, আল্লাহ ভীরু বলে দাবি করছি। দাবি করার পরে আমরা মূলত কয়টি কাজ আল্লাহর জন্য করতে পেরেছি? কয় রাকাত আমরা দিনে রাতে নামাজ পড়ছি? কয় রাকাত আমরা কয়বার আমরা সিয়াম পালন করছি? রমজান মাস আসলে আমরা সিয়াম থেকে দূরে যাচ্ছি। এক কথায় আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি এবং যে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, সেই সুন্নাতকে দূরে সরে দিয়ে, বাঁ হাতে সুন্নাতকে ঠেলে দিয়ে ডান হাতে আমরা বেদাতকে গ্রহণ করেছি এবং আল্লাহর বিধানকে বাঁ হাতে ঠেলে দিয়ে আমরা শয়তানের পথকে ডান হাতে গ্রহণ করে এবং তাকেই আমরা নিজের জীবনে বাস্তবায়ন করছি। এই জন্য আল্লাহ ধাপে ধাপে একদম সিরিয়াল বাই সিরিয়াল আল্লাহ আমাদের জন্য চালিত রাখেছেন, যে একের পর এক আমাদের উপরে শাস্তি, আমাদের উপরে গজব, আমাদের উপরে পরীক্ষা তিনি নামিয়ে দিচ্ছেন। মূলত করোনা ভাইরাস ছিল আল্লাহর একটা পরীক্ষা, ফিতনা। তারপরে ওয়াকফ সম্পত্তি, এটাও মূলত আল্লাহর পরীক্ষা। তারপরে চলছে SIR, তেলের সমস্যা, ডিজেলের সমস্যা, গ্যাসের সমস্যা, এই সমস্ত জিনিসগুলো সবই আল্লাহর ফিতনা, আল্লাহর পরীক্ষা। ঈমানদারদের জন্য আল্লাহর পরীক্ষা, বেঈমান কাফেরদের জন্য আল্লাহর শাস্তি। দুইটি জিনিস, একটি হচ্ছে পরীক্ষা, একটি হচ্ছে শাস্তি। বেঈমান কাফের যারা বেনামাজি, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য এই সমস্ত জিনিস হচ্ছে শাস্তি স্বরূপ, আর যারা ঈমানদার হবে তাদের জন্য এই সমস্ত জিনিস হচ্ছে আল্লাহর তরফ থেকে পরীক্ষা স্বরূপ। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা জানবো যে পৃথিবীতে আল্লাহ তাআলা শাস্তি দেন মূলত দুই ভাবে। শাস্তি দেন মূলত দুই ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে শাস্তি পাঠান। একটি হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে কোন মানুষ যদি অন্যায় করে, অবিচার করে, দুর্নীতি করে, পাপাচারে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা শাস্তি পাঠান দুই রকম ভাবে। এক নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা এমন শাস্তি পাঠান যে শাস্তির দ্বারাতে পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষদেরকে বা ওই সমস্ত জাতিদেরকে সমূলেই নিঃশেষ করে দেন, তাদের গোষ্ঠী বংশ কাউকে জীবিত রাখেন না, একদম উলট পালট করে দেন, শেষ করে দেন, নিঃশেষ করে দেন, জ্বর সহ শেষ করে দেন। এটা এক প্রকার আল্লাহ তাআলার শাস্তি। নাম্বার দুই,
2 নম্বর, আল্লাহ তাআলা শাস্তি দেন, জ্বর সহ আল্লাহ তাআলা শেষ করেন না, তবে সাময়িক কিছু শাস্তি, কিছু ভয়ভীতি আল্লাহ তাআলা প্রেরণ করেন, যাতে করে যে অন্যায়টা সে করেছিল অন্যায় থেকে ফিরে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর হচ্ছে সমূলেই ধ্বংস করে দেওয়া, একদম নিঃশেষ করে দেন, জ্বর সহ উপরে দিয়ে আল্লাহ ফেলে দেন, যাতে করে সে অন্যায় লিপ্ত হতে না পারে। এরকম আল্লাহ তাআলা করেছেন 6 প্রকার জাতির প্রতি। 6টি জাতিকে আল্লাহ সমূলেই ধ্বংস করে ফেলেছেন। কিয়ামত পর্যন্ত কিন্তু আল্লাহ আর এই শাস্তিটা দেবেন না। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতদেরকে তুমি এমন আযাব দিও না যারা সমূলেই ধ্বংস হয়ে যায়, এরকম শাস্তি তুমি দিও না। তো আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করেছেন। তো 6টি জাতি হচ্ছে আদ, সামুদ, কওমে লূত, কওমে ফেরাউন, কওমে সালেহ এবং আসহাবে আইকা। এই 6 প্রকার জাতিকে আল্লাহ তাআলা সমূলে একদম ঝড় সহ উপড়িয়ে ফেলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছেন। তাদের আর বংশাদি আর নিশ্চিহ্ন রাখেন পৃথিবীর বুকে। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে একদম নিঃশেষ তো করে দেন না, তবে সাময়িক কিছু শাস্তি প্রদান করেন, যাতে করে যারা আমরা পাপে লিপ্ত হয়ে পড়েছি, এই পাপে লিপ্ত হওয়ার ফলে যেন আমরা একটা সুযোগ পাই এবং সেই পাপ থেকে ফিরে আসি। এই জন্য আল্লাহ কিছু কিছু শাস্তি দিয়ে পাঠান পৃথিবীতে, কিছু কিছু ফিতনা দিয়ে পাঠান পৃথিবীতে, যাতে করে যাদের জ্ঞান আছে, বিবেক আছে, তারা যেন সেই সমস্ত জিনিসগুলো অন্বেষণ করে, নিজের জীবনে যখন সে অনুভব করবে তখন সে বুঝে নিয়ে যেন সেই জিনিস থেকে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, তো এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা দেন কেন দেন? তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এই সমস্ত মাঝে মধ্যে শাস্তি, মাঝে মধ্যে ফিতনা, ফাসাদ, এই সমস্ত জিনিসগুলো দেন কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা পাপের শাস্তি স্বরূপ এটা দেন। একজন মানুষ, আমরা যখন পাপের পরিমাণ বেড়ে যাবে, এমন পৃথিবীর বুকে আমরা পাপে লিপ্ত হয়ে পড়েছি, একবার আপনি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন তো যে পাপের পরিমাণ বাড়ছে না কমছে? দিনের পর দিন পাপের পরিমাণ, পাপের সংখ্যা যেন বাড়তেই রয়েছে। একজন মানুষ দিনের পর দিন পাপে লিপ্ত হয়ে আছে, সে দিনের পর দিন একজন ব্যবসায়িক হয়ে আরেকজন সাধারণ মানুষকে সে ঠকাচ্ছে, যেন কিছুই মনে করছে না। একজন মানুষ পৃথিবীর বুকে যে ডিপার্টমেন্টে আছে, প্রতিটি ডিপার্টমেন্টে বসে থেকে সে অন্যায় ভাবে তার কলমটাকে চালাচ্ছে, এটাকে সে অন্যায় মনে করছে না। দিনের পর দিন যেন পাপের সংখ্যা বাড়তেই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে, সমাজের বুকে যখন পাপ বেড়ে যাবে, অন্যায়, অবিচার, দুর্নীতি, পাপাচার যখন বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এমন এমন শাস্তি বর্ষণ করবেন, যে শাস্তিগুলো দ্বারাতে আল্লাহ এই বান্দার পাপগুলোকে ক্ষমা করবেন। যারা ঈমানদার তাদের পাপকে ক্ষমা করবেন আল্লাহ, আর যারা বেঈমান, কাফের, পাপাচার, ফাসিক, তাদেরকে আল্লাহ শাস্তি প্রদান করবেন এই সমস্ত জিনিস দিয়ে। করোনা ভাইরাসের সময় দেখেননি, করোনা ভাইরাস চলছে, তো আমরা মুসলমানরা যতটা না ভয় করেছে, বেঈমান কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা তার চেয়ে বেশি 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 কোনো ভয় করেছে। যার করোনা ভাইরাস হয়েছে তার আশেপাশে যেতে ভয় করেছে। অথচ আমরা মুসলমানরা মৌতকে অত ভয় পাই না। এই জন্য প্লাস পয়েন্ট মুসলমানদের, যে মুসলমানরা মৌতকে কোথাও ভয় পায় না। মুসলমানেরা যেদিন মৌতকে ভয় করতে যাবে, মৌতকে যেদিন ভয় করবে, আর দুনিয়ার ভালোবাসা যেদিন লিপ্ত হয়ে পড়বে, সেদিন এই মুসলমানদের ধ্বংস অনিবার্য। এই জন্যই তো আমাদের ধ্বংস অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে এমন একটা জামানা আসবে, যে জামানাতে মুসলমানদেরকে কচু কাটা করা হবে, ধরে ধরে পিস পিস করে কাটা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি মুসলমানদের সংখ্যা কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, মুসলমানদের সংখ্যা বরং বেশি হবে। আজকে যে দেখছো তোমরা, তার চাইতে অধিক 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 হারে বেশি হবে মুসলমানদের সংখ্যা। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি হবে? মুসলমানদেরকে কচু কাটা করা হবে। কিভাবে মুসলমানদেরকে কাটা হবে, অথচ মুসলমানদের সংখ্যা বেশি হবে? আমরা এই সামান্য মুসলমান হয়ে আমরা কাফের বেঈমানদেরকে যুদ্ধে পরাজিত করছি, তাদেরকে আমরা হারিয়ে দিচ্ছি। সামান্য 3000 বেঈমান কাফেররা আমরা 1000, বা তারা 1000, আমরা 313 জন, তাহলে তাদেরকে আমরা হারিয়ে ফেলছি। আর মুসলমানরা আমাদের চাইতে, কাফেরদের চাইতে অধিক অধিক হারে বেশি হবে, তারপরেও তাদেরকে কিভাবে হারিয়ে ফেলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের ভিতরে 2টি খারাপ অভ্যাস ঢুকে পড়বে।
দুটি অসিক ঢুকে পড়বে, একটি হচ্ছে মৌতকে তারা ভয় করবে, আর একটি হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা তাদের ভিতরে ঢুকে পড়বে। কেউ মরতে চায় না, দুনিয়ার ভালোবাসা। আজকে টাকা পয়সা ইনকাম করেছে, আরো কিভাবে ইনকাম করবো, আমার সন্তানদের জন্য আরো বড় বড় বিল্ডিং কিভাবে বানাবো, আরো টাকা পয়সা ব্যাংকে জমা হবে কি করে, এই যে আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে শাস্তি প্রদান করেন মূলত এক নম্বর হচ্ছে যে পাপের শাস্তি স্বরূপ। পাপ যে আমরা করে ফেলেছি, সেই পাপটাকে আল্লাহ চান যে পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দা আছে, আল্লাহর যে প্রিয় বান্দা আছে, সেই সমস্ত মানুষদের দ্বারাতে যদি কোনো পাপ হয়ে যায়, আর পাপ হবে এটাই স্বাভাবিক। আল্লাহ বিশ্বনবী বলছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন, পৃথিবীর বুকে যত বানি আদম আছে, আদমের সন্তান আছে, সবাই হচ্ছে ভুলের মধ্যে নিমজ্জিত। ভুল হবেই, এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে ভুল, উত্তম ভুলকারী হচ্ছে সেই যে ভুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নিকটে তওবা করলো, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে ভুল হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা চাইছেন যে আমার বান্দা ভুল করে ফেলেছে, তার ভুলটাকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাই না। আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর বুকে সামান্য সামান্য আমি বিপদ-আপদ বালা মুসিবত দিয়ে তোমাদের পাপগুলোকে আমি ধুইয়ে দেব। যেমন ভাবে একজন আপনার যারা সোনার কাজ করে, যারা স্বর্ণকার রয়েছেন, সোনা প্রকৃত সোনা থেকে আগুনে পুড়িয়ে ঝলসিয়ে যেমন খাদগুলোকে আলাদা করে দেয়, ময়লাগুলোকে আলাদা করে দেয়, তো আল্লাহ তাআলা চাইছেন যে এই পাপের শাস্তিগুলো আমি দুনিয়াতেই প্রদান করে সেই পাপগুলোকে আমি নষ্ট করে ফেলবো, তোমার জীবনে আমি কোনো পাপ বাঁচিয়ে রাখবো না। এটা ঈমানদারদের জন্য। আর বেঈমানদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ শাস্তি দেন পৃথিবীর বুকে, যেন তারা সামান্য শাস্তি সাজটা বুঝতে পারে যে তাহলে পরকালে এর ভয়ঙ্কর কি অবস্থা হতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার দুই নম্বর, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে শাস্তি প্রদান করে, বা এই বিপদ আপদ বালা মুসিবত আছে, এটা মূলত দ্বিতীয় নম্বর হচ্ছে যে অন্যায়ের জগৎ ছেড়ে পাপের জগৎ থেকে হেদায়েতের পথে ফিরে আসার জন্য। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে, পাহাড় এবং পর্বতে, স্থলভূমিতে এবং জলভূমিতে যে সমস্ত তোমরা বিপদ আপদ বালা মুসিবত গুলো দেখো, সেগুলো তো তোমাদের দুই হাতেরই কামাই। দুই হাতের দ্বারাতেই তোমরা অন্যায় করছো বলে তো আল্লাহ তাআলা তোমাদের উপর শাস্তি বর্ষণ করছে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ বলছেন লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তোমাদেরকে এই সমস্ত শাস্তিগুলো আস্বাদন করাই, চাখাই, যাতে করে তোমরা পাপের জগৎ থেকে নেকির জগতে ফিরে আসতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে মূলত এখানে আমরা বুঝতে পারছি এই যে বর্তমান সময় আমাদের উপরে যে বর্তমান সময়টা বয়ে যাচ্ছে, আমরা যে টেনশনের মধ্যে রয়েছে, এটা মূলত আল্লাহ তাআলার তরফ থেকে একটা ফিতনা। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলার তরফ থেকে মূলত একটা পরীক্ষা। যারা ইমানদার হবে তারা বুঝে নেবে এটা আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা, আর এই পরীক্ষাতে আমাদেরকে কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করছে। আর যারা বেঈমান কাফের রয়েছে তারা হতাশাগ্রস্ত হবে, দুর্দশাগ্রস্ত হবে। ইমানদার কোনোদিন হতাশাগ্রস্ত হতে পারে না পৃথিবীর বুকে। ইমানদারদের জন্য সময়টা একদম আজীব সময়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে এই সময়তে আমরা করব কি? এই বর্তমান সময়তে আমরা আমাদের করণীয়টা কি? এত দুশ্চিন্তা, এত হতাশাগ্রস্তর মধ্যে থেকে আমরা নিজেদেরকে সান্ত্বনা দেব কিভাবে? কি করব আমরা? করণীয়ের মধ্যে অনেক কিছু করণীয় রয়েছে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। পাপ বেশি হয়ে গেছে, অন্যায় বেশি হয়ে গেছে, এর জন্য আল্লাহর কাছে সর্বদা বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা। হে আল্লাহ, আমার অন্যায় বেশি হয়ে গেছে, এই জন্য তুমি আমাকে বেশি বেশি পরীক্ষায় ফেলছো, বেশি বেশি আমার উপরে শাস্তি নেমে আসছে, অথবা আমার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর নিকটে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। এটা এক নম্বর করণীয়। নাম্বার দুই নম্বর আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ তাআলা এই যে আমাদের প্রতি এত বিপদ আপদ বালা মুসিবত নাজিল করছেন, এই অবস্থাতে আমাদের করণীয় হচ্ছে যে আপনার ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা হচ্ছে সবচাইতে বড় এক নম্বর পয়েন্টের মধ্যে, এক নম্বর পয়েন্ট করণীয়ের মধ্যে। একবার আপনি চিন্তা করে দেখুন, পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার যত ঈমান, ঈমানের পরিধি যত উঁচু, তার পরীক্ষা পৃথিবীর বুকে তত বেশি হবে। যার ঈমান যত মজবুত, পৃথিবীর বুকে পরীক্ষা তার তত বেশি হবে, তত কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরীক্ষা কাকে করা হবে বা হয়েছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী রাসূলদেরকে এক নম্বরে বেশি পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় নম্বরে বেশি পরীক্ষা করা হয় তার পরের যারা ঈমানদার ব্যক্তি, তারপরের যারা ঈমানদার ব্যক্তি, যার যত ঈমান তাকে কঠিন পরীক্ষায় বেশি ফেলা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে দুই নম্বরে আমাদেরকে করণীয় হচ্ছে বেশি বেশি ধৈর্য ধারণ করা।
ধৈর্য ছাড়া কোনো বাঁচার উপায় নেই। এই এত আতঙ্কের মধ্যে, এত চিন্তার মধ্যে, এত টেনশনের মধ্যে আপনি কোনোদিন হতাশাগ্রস্ত হবেন না। 1 নম্বরে আপনি তওবা ইস্তেগফার বেশি বেশি করুন। 2 নম্বরে আপনি ধৈর্য ধারণ করুন। নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের সন্তান রয়েছে 12টি। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, তার মধ্যে ছোট সন্তানের নাম হচ্ছে আপনার বিনিয়ামিন, তার আগে কাটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাম কে তার যে আরো 10টি ভাই ছিল, তারা চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে বাড়ি থেকে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দিল এবং তার জামাটা খুলে নিয়ে একটা পশুর রক্ত লাগিয়ে জামাতে নিয়ে বাড়ি চলে গেল এবং পিতাকে বলছেন, হে আমার পিতা, আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের চক্রান্ত আমি বুঝতে পারি। যদি আমার সন্তানকে যদি বাঘে খেত, তাহলে এই জামাটার কোনো না কোনো অংশ ছেঁড়া থাকতো, কাটা থাকতো, কিন্তু এই জামাটা অক্ষত অবস্থায় আছে, জামাটা কোনো অংশ ছেঁড়া নেই। আর তোমাদের চক্রান্ত আমি বুঝতে পারছি, অতএব আমি ধৈর্য ধারণ করলাম। কেমন ধৈর্য? উত্তম ধৈর্য, সাবরান জামিলা। আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, নিশ্চিত হারে এই চক্রান্তের ফায়সালা আল্লাহ করবেন, অতএব আমি ধৈর্য ধারণ করলাম। ইয়াকুব নবী তিনি তো বুঝতে পারছেন যে তার সন্তানেরা তার নিজের প্রিয় সন্তানকে হত্যা করেছে বা মেরে ফেলেছে বা তাকে গায়েব করে দিয়েছে, তারপরেও তিনি তাদেরকে পাল্টা জবাব দিলেন না বা তিনি হতাশাগ্রস্ত হলেন না, টেনশন তিনি নিলেন না, তিনি চিন্তিত হলেন না, বরং তিনি আল্লাহর উপরে ছেড়ে দিলেন। বললেন, সাবরান জামিলা, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। অতএব বর্তমান সময়তে আমাদের 1 নম্বর করণীয়ের মধ্যে করণীয় হচ্ছে আমাদেরকে উত্তম ভাবে, সাবরান জামিলা ভাবে, যেভাবে ইয়াকুব নবী ধৈর্য ধারণ করেছেন, সেইভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যতই বিপদ আসুক, যতই বালা মুসিবত আসুক, সবই আল্লাহ তাআলার তরফ থেকে। ইমানদার যারা হবে তাদের জন্য পরীক্ষা, বেঈমান যারা হবে তাদের জন্য শাস্তি স্বরূপ, তারাই টেনশন করবে, ইমানদার কোনোদিন টেনশন করবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনি দেখুন ইউনূস আলাইহিস সালামের কথা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, ওই অবস্থায় তিনি ধৈর্য হারা হলেন না, তিনি আল্লাহকে ডাকলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর করণীয় হচ্ছে তওবা ইস্তেগফার করা। 2 নম্বর করণীয় হচ্ছে আপনার ধৈর্য ধারণ করা, উত্তম ধৈর্য ধারণ করা, ইয়াকুব নবীর মতো ধৈর্য ধারণ করা, ইউনূস নবীর মতো ধৈর্য ধারণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য ধারণ করা। 2 নম্বর করণীয়। নাম্বার 3 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি দোয়া ইউনূস পাঠ করা। বেশি বেশি দোয়া ইউনূস পাঠ করা। দোয়া ইউনূস কি? যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে যাওয়ার পরে তিনি বাঁচার কোনো পথই খুঁজে পেলেন না। মাছের পেটে চলে গেছেন মানে একদম মৃত্যু অবধারিত, নিশ্চিত মৃত্যু। সেই অবস্থায় তিনি কারো উপরে ভরসা করলেন না, শুধুমাত্র আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি হচ্ছ আমার একমাত্র ইলাহ, রব। তুমি ছাড়া পৃথিবীর বুকে আমার আর কোনো ইলাহ নেই, সত্য রব নেই। তুমি পাক, তুমি পবিত্র, আমি হচ্ছে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। অতএব তুমি আমাকে রক্ষা করো। একমাত্র আল্লাহর উপরে ভরসা করলেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে। আল্লাহ তখন মাছের পেট থেকে ডাঙাতে ওই মাছ একদম অক্ষত অবস্থায় বমি করে ফেললো। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। সম্মানিত উপস্থিতি, অতএব এই অবস্থায় আমাদের যখনই আমরা বিপদ বালা মুসিবতে পড়বো, তখনই আমাদেরকে বেশি বেশি দোয়া ইউনূস পাঠ করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার এতটাই পাওয়ার আছে, এই দোয়াটার এতটাই ক্ষমতা আছে, কোন মানুষ যদি বিপদকালীন যদি এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মানুষের বিপদ দূর করে দেবেন। এই দোয়াটার এতই পাওয়ার আছে। নাম্বার 4 নম্বর আমাদের করণীয় হচ্ছে দোয়া ইব্রাহিম পাঠ করা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পাঠ করা বেশি বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি চরম বিপদে পড়ে গেছেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কঠিন এবং সংখ্যায় বেশি পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয়েছিল 113টি। 113টির মধ্যে 13টি হচ্ছে সবচেয়ে বড় বড় পরীক্ষা। তার চাইতে সবচেয়ে আরো বড় হচ্ছে 3টি পরীক্ষা। 3টি পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা। 1 নম্বর হচ্ছে আপনার জীবনের নিজের স্ত্রী সন্তানদেরকে বনবাসে রেখে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। নিজের স্ত্রী সন্তানকে বনবাসে রেখে আসা একজন মানুষের কাছে সবচেয়ে বড় কঠিন, এর চাইতে আর কি হতে পারে? তিনি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবন থেকে নিজের স্ত্রীর সন্তানদেরকে বনবাসে রেখে এসেছেন। এটা একটি বড় পরীক্ষার মধ্যে একটি বড় পরীক্ষা। 113টি পরীক্ষার মধ্যে একটি সবচেয়ে বড় পরীক্ষা। নাম্বার 2 নম্বর হচ্ছে নিজের সন্তান আপনার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা। এটি হচ্ছে 2য় নম্বর বড় পরীক্ষা। নাম্বার 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বড় পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীন ইসলামের দাওয়াত
নমরুদের সামনে এবং আরো যত এলাকার মানুষ ছিল তাদের সামনে যখন নিজের কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর বিধানের দাওয়াত যখন প্রকাশ করতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন, তখন নমরুদ খেপে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা আগুনের ব্যবস্থা করলো, একটা খাল খনন করলো, সেখানে যত লাকড়ি, কাঠ, কেরোসিন ঢেলে একদম দাউ দাউ করে আগুন জ্বালালো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষেপ করা হলো। ওই অবস্থায় ফেরেশতারা এসে বলছেন, হে ইব্রাহিম, আপনি এই অবস্থায় বলুন, আপনাকে এখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আপনি আগুন দাউ দাউ করে জ্বলবেন, এই অবস্থা আপনি বলুন আপনার কি প্রয়োজন আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ধৈর্য হারা হননি, টেনশন করেননি, দুশ্চিন্তা করেননি, কাউরির উপরে ভরসা করেননি। তিনি বলেছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হে ফেরেশতার দল, তোমাদের কাছে আমার প্রয়োজন বলার আমি প্রয়োজন বোধ করি না। আমার কি প্রয়োজন? আমি টেনশনে আছি না, দুশ্চিন্তায় আছি না, আমি সুচিন্তায় আছি, এটা আমি তোমাদের কাছে বলার আমি দরকার মনে করি না। আমার মালিক যে তিনি নিশ্চিত জানেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমি সেই আল্লাহর উপর ভরসা করলাম এবং তার জন্য আমি প্রত্যাবর্তন করলাম। অতএব আমার আল্লাহ জানে এই অবস্থায় আমার কি লাগবে। পারবেন? আমরা পারবো এই অবস্থায় এতটা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করতে? কতটা ঈমান মজবুত হলে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আর ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অতএব প্রতিটি অবস্থায় প্রতিটি মুসলমানের এই দোয়াটি বেশি বেশি পাঠ করা উচিত, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে নবীদের আপনার গুণ। এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো সময় যেহেতু পার হয়ে গেছে, তো আমি পরিশেষে যেটা বলতে চাচ্ছি, বর্তমান সময়ে মুসলিম হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে, পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে আমরা ধাপে ধাপে পরের একদম ধাপে ধাপে আমরা টেনশনের মধ্যে যুক্ত হয়ে আছি। এই জন্য আমি যখন উত্তরপ্রদেশে পড়তাম, তখন উত্তরপ্রদেশে আমার একজন শিক্ষক বলেছিলেন যে আমরা আজকে ক্লাস করছি, ক্লাসের সময় বলেছিলেন যে আজকে আমরা ক্লাস করছি, এই ক্লাস করা অবস্থায় আমরা শিক্ষক ছাত্র, আমাদের কাজ হবে একে অপরের পড়া জিজ্ঞেস করা। ভূগোলের ছাত্ররা ভূগোল নিয়ে এসে বিষয় আলোচনা করবে, আমরা যেহেতু অ্যারাবিক গ্রামার পড়তাম, তো হাদিস পড়তাম, তো হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে একজন স্টুডেন্ট বা শিক্ষকের, ছাত্রের এটা গুণ। অর্থাৎ যে মানুষ যে ডিপার্টমেন্টে আছে সেই জিনিস নিয়ে সে গবেষণা করবে। তো উনি বলছেন যে রাজনৈতিক পরিবারে, রাজনৈতিক ডিপার্টমেন্টে যারা বসে আছেন তাদেরও একটা এইভাবে একটা মিটিং বসে, তারাও এইভাবে আলোচনা বসায়, কিন্তু সেই আলোচনাটা কিভাবে হয় তারাও এইভাবে লোক ঠিক করে রেখেছেন। কিভাবে কি করে? তো ওই সমস্ত লোকরা শুধু কূটনীতি কিভাবে মানুষের সঙ্গে লাগানো যায়, কিভাবে মানুষের সঙ্গে দাঙ্গা লাগানো যায়, কিভাবে মানুষকে এই রাজনৈতিক জিনিস থেকে, রাজনীতির দল থেকে কিভাবে মানুষকে ভুলিয়ে রাখা যায়, এই জিনিসটা নিয়ে তারা সর্বদা আলোচনা করতে রয়েছে। যে মানুষ যেন ভুলে যায় রাজনীতি সম্পর্কে, মানুষ যেন ভুলে যায় নেতা সম্পর্কে, মানুষ যেন ভুলে যায় কোন নেতা খারাপ, কোন নেতা কাজ করছে না ভালো, কোন নেতা কি করছে না ভালো, এই সমস্ত জিনিসগুলো যেন মানুষ ভুলে যায়। এই জন্য তারা ধাপে ধাপে আগে থেকেই পূর্ব পরিকল্পিত ভাবে কি করবে সেটা তারা প্ল্যান করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তো যত যাই করুক না কেন, আর মুর্শিদাবাদের লোক তো আপনারা বেশি পণ্ডিত, আবেগে পড়ে, বিবেকে পড়ে অনেক কিছুই করে ফেলেন আপনারা। তো মুসলিম হিসেবে আমাদের কাজ হচ্ছে যে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করা। এর পূর্বে তো আপনারা দেখিয়েছেন বাবরি মসজিদ তৈরি করে, যে আবেগ দিয়ে করেছেন না বিবেক দিয়ে করেছেন এটা আপনারা সকলেই জানেন। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ইসলাম কিন্তু আবেগের নাম নয়, ইসলাম কোনোদিন আবেগ দিয়ে চলে না। যে একজন নেতা উঠে বলে দিল যে আমি বাবরি মসজিদ বানাবো, তোমরা টাকা দাও, আমাকে টাকা দাও, টাকা দাও, আর রাতে রাতে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তার ব্যাংকে জমা হবে, এর নাম ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম চলে বিবেক দিয়ে। অতএব আমরা যেহেতু মুসলমান, বিবেকটা দিয়েছেন আল্লাহ তাআলা, এ কারণে তো কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। যে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে আমি একটা বিবেক দিয়েছিলাম, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে তোমরা দলে দলে জাহান্নামে প্রবেশ করো, কেন? তোমাদেরকে বিবেক দিয়েছিলাম, বিবেক নষ্ট করে ফেলেছিলে, যার কারণে তোমরা আজকে জাহান্নামে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মুসলমান হিসেবে আমাদেরকে বিবেক দিয়ে কাজ করতে হবে, আবেগ দিয়ে নয়। তো যাই হোক, বর্তমান সময়ে আমরা যে টেনশনের মধ্যে রয়েছে, সেই টেনশন যুক্ত করলে হবে না, বরং তাকে মুক্ত রাখতে হবে সর্ব অবস্থায়। টেনশনে নিপতিত হলে চলবে না, দুশ্চিন্তায় নিপতিত হলে চলবে না। সর্ব অবস্থায় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে, উত্তম ধৈর্য ধারণ করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার তাওয়াক্কুল করতে হবে আল্লাহর প্রতি, এটা হচ্ছে মেন বিষয়। আরেকটা
তাওয়াক্কুল, ভরসা আল্লাহর প্রতি রাখতে হবে। ভরসা রাখবেন কিভাবে? সেই ভরসাটা, একজন সাহাবী, সময় পার হয়ে যাচ্ছে, আমি ক্ষমা যাচ্ছি, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রতি ভরসা করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার বাহনটাকে বেঁধে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করো। আপনি মোটরসাইকেল নিয়ে এসেছেন, মোটরসাইকেল করে আপনি নামাজ পড়তে এসেছেন, মোটরসাইকেলের গায়ে আপনি চাবি লাগিয়ে আপনি ওখানে রেখে দিয়েছেন আর মসজিদে এসে নামাজ পড়ছেন, বলছেন আমি আল্লাহর উপরে ভরসা রাখলাম, আল্লাহ যা ইচ্ছা তাই করবে, আল্লাহর উপরে আমি ভরসা রাখলাম, আল্লাহ নিশ্চিত গাড়িটাকে বাঁচিয়ে নেবে। এর নাম তাওয়াক্কুল, ভরসা নয় আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভরসা হচ্ছে আপনি গাড়িটাকে সাইডে লাগাবেন, লাগিয়ে আপনি ভালোভাবে হ্যান্ডেলটাকে লক করবেন, লক করে আপনি চাবিটাকে খুলে নিয়ে এসে পকেটে ভরে রাখবেন, এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। অতএব আল্লাহর প্রতি এই বর্তমান সময়ে বেশি বেশি তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। কিভাবে রাখবেন? কাগজপত্র যত কিছু রয়েছে সবগুলো আপনি সঠিকভাবে, যা কিছু চাইছে সেগুলো আপনি জমা করবেন, সময় দিয়েছে সময় গিয়ে আপনি জমা করবেন, তা যা কিছু সরকার বলছে সেগুলো আপনি মেনে নেবেন বৈধভাবে, কাগজপত্রে আপনি সঠিকভাবে তাদেরকে পেশ করবেন এবং আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ভরসা রাখবেন, তাওয়াক্কুল করবেন, ধৈর্য ধারণ করবেন, সাবরান জামিলা, উত্তম ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, বর্তমান সময়ে আমরা যে ফিতনায় নিপতিত হয়েছি, আমরা যে পরীক্ষায় নিপতিত হয়েছি, আমরা ইমানদার হিসেবে সেই পরীক্ষা থেকে যেন আমরা পাস হতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছি, সেই ইমানদার হয়ে পৃথিবীর বুক থেকে যেন আমরা বিদায় নিতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের অন্যায়, অনাচার, দুর্বিচার, পাপাচারে আমরা লিপ্ত হয়ে পড়ছি, সেই সমস্ত পাপাচার থেকে যেন আমরা ফিরে আসতে